ক্রেতা কম থাকায় ঈদ যত কাছে আসছে রাজধানীর পশুর হাটগুলোতে ততই কমতে শুরু করেছে গরুর দাম। বিক্রেতাদের দাবি তারা কম দামে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যদিও ক্রেতারা জানান হাটে গরুর দাম এখনো অনেক বেশি। সকাল থেকে রাজধানীর হাটগুলোতে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা ছিল না। দুপুরের পর থেকে হাট জমতে শুরু করে। ব্যবসায়ীরা জানান দাম বেশি বলে বেশিরভাগ ক্রেতা নানা হাটে ঘুরে বেড়াচ্ছেন। 2.5 লাখ টাকায় কেনা গরুর দাম 1,80,000 থেকে 2 লাখের বেশি বলছেন না ক্রেতারা। এমন পরিস্থিতিতে বড় গরু বিক্রি করা নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। এবার হাটগুলিতে 1 থেকে 1.5 লাখ টাকা দামের গরুর চাহিদা সবচেয়ে বেশি। আর ক্রেতারা বলছেন অন্য যে কোনো বারের তুলনায় গরুর দাম এখনও 1.5 থেকে 2 গুণ বেশি। আজকে পরিস্থিতি এখনো ওরকম ভাবে ক্রেতা নামে নাই, দেখা গেছে হয়তো দুপুরের পরে আসতে পারে। ক্রেতা একটু কমই। গরুর দাম কম কয়, আমার কিনে হইলো 1,40,000, এরা মূল্য 1 লাখ, 90। গত বছরের তুলনায় এই বছর তো গরুর দাম ছাড়তেছে না। আমরা 3 দিন যাবত ঘুরতেছি, আসানুপাত আমরা এখনো ধরনের সারা পাচ্ছি না। আমাদের মতো প্রান্তিক যে খামারিরা আছে, কিছু অসাধু ব্যক্তিদের কারণে আজকে বেহাল দশা। বরিশালে ঈদের আগে বেড়েছে সকল প্রকার মশলার দাম, তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে এলাচের। ব্যবসায়ীরা বলছেন বাজারে এলাচের দাম সর্বোচ্চ 300 টাকা বেড়ে প্রকারভেদে 3200 থেকে 3800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে 75 থেকে 80 টাকা। এছাড়া অন্যান্য মশলা পণ্যের মধ্যে হলুদ, আদা, রসুন, জিরার দামও অস্বাভাবিকভাবে বেড়েছে। তবে দারুচিনি, লবঙ্গ আগের দরে বিক্রি হচ্ছে। জিরা প্রথম দিকে বেশি ছিল, তারপর কমেছে, একটু বেড়েছে এখন। আর দারচিনি সহনীয় অবস্থায় আছে। মশলা এবার খুব কম কেনে, কেননা দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, মালের দাম। যার জন্য যার 100 গ্রাম লাগে 50 গ্রাম কেনে। মশলা তো সব হাই দাম, যেমন আগে যা ছিল তার একটা ডবল। দেশে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1974 সালে যেভাবে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করা হয়েছিল তেমনই এখন করা হচ্ছে বলে জানান তিনি। সকালে গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন বিদেশি সহায়তা আসবে না বলে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়া বিএনপি মেনে নিতে পারেনি, কিন্তু বাংলাদেশ কারো কাছে হাত পেতে চলবে না। বিএনপি নেতারা যখন নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলে, অথচ জিয়ার অবৈধ ক্ষমতাকে বৈধ করতে নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এ সময় তিনি উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করতে ব্যাপক হারে বৃক্ষরোপণের পরামর্শ দেন। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়েই যে ছিনিমিনি খেলেছে তা নয়, এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। আজকে ভোটের অধিকারের কথা বলে, আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। এরপর আবার একাধারে সেনাপ্রধান, তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন, সেই সাথে পরবর্তীতে আবার ক্ষমতার ওই আমি বলবো যে ওই মসনদে বসেই দল গঠন, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করে তাকে আবার জিতিয়ে আনার জন্য ভোট চুরির একটা প্রক্রিয়া এদেশে শুরু করেছিল। মিয়ানমারের উস্কানিতে যুদ্ধে জড়াবে না বাংলাদেশ, তবে আক্রান্ত হলে জন্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন এমন কথা। আজ ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে বাংলাদেশ দুর্ভোগে পড়বে, সেটা দুঃখজনক। মানবিকতার কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই সমস্যা এখন দেশের উপর ঝেঁকে বসেছে। রোহিঙ্গাদের জন্য সাহায্যের পরিমাণ অনেক কমে গেছে। দেশে এখন অর্থনৈতিক সংকট, সেখানে এই বোঝা বাড়তি চাপ সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি। মিয়ানমারের অভ্যন্তরীণ কিছু সংঘাত আছে। এমনি বর্তমানে যে সরকার, সেই সরকারের মিলিটারি গভর্নমেন্ট, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে যে আমাদের উই আর নট ইন গুড টার্মস, এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।
মিয়ানমার ইস্যুতে সরকার নিশ্চুপ আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে নতজানু সরকার দাসসুলভ আচরণ করছে বলেও মনে করেন তিনি। আজ প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। বিএনপিকে দুর্নীতিবাজ বলে পুরো জাতিকে মিথ্যা বলে বোকা বাড়াচ্ছে সরকার। বেআইনিভাবে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া দানব সরকারকে সরানো যাবে না। জনগণের অধিকার আদায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কি দুঃখজনক, কি মানে এটাকে কি বল, কত ব্যর্থতা এই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোনো রকমের কোনো একটা বক্তব্য পর্যন্ত দেয়নি। প্রস্তাবিত বাজেটে ব্যাংকিং খাতে সংস্কার সহ আর্থিক খাতে রোগ সরানোর কোনো উদ্যোগ নেই বলে জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা। এভাবে চললে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না। এডিটর্স গিল্ডের গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। তারা জানান, বাজেটে মোবাইল ফোন, ইন্টারনেটের উপর কর বাড়িয়ে মধ্যবিত্ত মানুষের উপর চাপ বাড়ানো হয়েছে। তবে ব্যাংক ঋণ প্রায় 25%, খেলাপি ঋণ কমিয়ে আনাসহ অর্থনৈতিক সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের মতে রিজার্ভ কমার অন্যতম প্রধান কারণ টাকা পাচার। বিদেশি অভ্যন্তরীণ কারণে অর্থনৈতিক সংকটগুলো আরও প্রকট হয়ে উঠেছে বলে মনে করেন বিশিষ্টজনরা। মুন্সিগঞ্জের শ্রীনগরে দক্ষিণ পাইকসা গ্রামের দুটি বাড়ি থেকে নগদ 9 লাখ টাকা ও 10.5 ভরি স্বর্ণ, মোবাইল ফোন লুট করেছে ডাকাতরা। বাড়ির মালিক রুহুল আমিন ব্যাপারে জানান, রাত 2টার পর 7 থেকে 8 ডাকাত তাদের বাড়িতে ঢোকে। পরে তার ছেলেকে মারধর করে এবং মেয়েকে বেঁধে গরু কেনার টাকা ও মেয়ের 7.5 ভরি বিয়ের স্বর্ণ ও 3টে মোবাইল নিয়ে যায়। এছাড়াও শনিবার ভোরে একই এলাকার শাহাদাত ব্যাপারীর বাড়িতেও ডাকাতি করে 4 লক্ষ টাকা ও 3 ভরি স্বর্ণ লুট করে পালিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হওয়ার কারণে সিলেটের প্রধান নদী সুরমা এবং কুশিয়ারার পানি বাড়ছে। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য মতে গত 24 ঘন্টায় চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে 513 মিলিমিটার। আর শনিবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত সিলেট আবহাওয়া অফিসের রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ 45 মিলিমিটার। এমন বৃষ্টির কারণে সিলেটের নদ নদীগুলিতে পানি বাড়তে শুরু করেছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার 30 সেন্টিমিটার ও কুশিয়ারা নদীর ফিনসুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।